আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। সংরক্ষিত নারী আসনে কারা সরকার দলীয় সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি, যাতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী এমপি যাচাই বাছাই প্রসঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবেন তাদেরকেই মূল্যায়ন করবে মনোনয়ন বোর্ড। ইফতেখার রেজার রিপোর্ট। শুক্রবার দুপুর হতেই জমজমাট হতে শুরু করে বিএনপির গুলশানের চেয়ারম্যানের কার্যালয়। বিকেল ৩টায় নারী আসনে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হয়। সুযোগ পেলে তৃণমূল পর্যায় থেকে কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারবো। মহিলাদের জন্য কাজ করতে গেলে স্পেশালি মহিলা একজন যোগ্য নেতার দরকার। এখান থেকে আমি একজন তরুণ হিসেবে মনোনয়ন চাইতে এসেছি। প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রায় ৪০০ জন প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। মনোনয়ন প্রত্যাশীদের আশা, আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা মূল্যায়ন করবে দল। যারা ত্যাগী, যারা যোগ্য, যারা শিক্ষিত, যারা ১৭ বছর মাঠে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, আশা করি আমার দল তাকেই সিলেকশন করবে। আমি মনে করি যে উনারা যা সিদ্ধান্ত নেবেন, যেটা সঠিক সিদ্ধান্ত নেবেন, উনারা ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না। সাক্ষাৎকার নিচ্ছেন দলের চেয়ারম্যানের নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড। যোগ্যতা, অতীত ভূমিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৭ বছরের আন্দোলনে নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। এদিকে রাজধানীতে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রায় ১৫ বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা চোখের সামনে দেখলাম ২৪শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা, মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্যে, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে থাকার পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে ১,১১৫ জন সন্দেহভাজন রোগী। ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ২১৬ জনের। এদিকে হাম সংক্রমণ কমাতে টিকা কার্যক্রমের উপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ রয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। রাজধানী ঢাকাসহ সারা দেশের হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে প্রতিনিয়ত আসছে নতুন রোগী। কেউ আক্রান্ত হয়ে, কেউ বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন। হাসপাতালগুলোতে মেডিকেল টিম করে আইসোলেশন ওয়ার্ডে চলছে আক্রান্ত শিশুদের চিকিৎসা। হাম ও এর উপসর্গ নিয়ে রাজধানীর বাইরে রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও সহ বেশ কয়েকটি জেলায় সবচেয়ে বেশি শিশু ভর্তি রয়েছে। আবার অনেকে পরীক্ষা নিরীক্ষা শেষে বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন। এদিকে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ আছে, পাশাপাশি আমদানিও চলছে। টিকার সিরিঞ্জের ঘাটতিও মে মাসের মধ্যে মিটে যাবে। ভ্যাকসিন কার্যক্রমে আমাদের কোনো গাফিলতি নেই, আমাদের গুদামজাত বা স্টকের কোনো ঘাটতি নেই। ইনশাল্লাহ সামনের দিনও ঘাটতি হবে না। আমরা সব সময় যেভাবে এখন কাজ চিন্তাধারা নিয়েছি, সামনের ৬ মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। ৬ মাস যাওয়ার 60 ডেজ আগে নতুন ৬ মাসের জন্য আমরা এই ভ্যাকসিন ডেলিভারি নেওয়ার জন্য কার্যক্রম কিভাবে করব, সমস্ত কিছু আমরা স্থিরীকৃত করেছি। মন্ত্রী বলেন, যক্ষ্মার ভ্যাকসিন নিয়ে বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আগামী জুন মাস পর্যন্ত ভ্যাকসিনের কোনো সংকট নেই। যক্ষ্মার যেমন বিসিজি 2টা পার্ট আছে, যক্ষ্মার হাতে পর্যাপ্ত পরিমাণে আছে, মাঠ লেভেলে আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের টিকা কার্যক্রম চলছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। খেলার মূল চালিকা শক্তি হলেন সমর্থকরা। সেই সমর্থকরাই স্টেডিয়ামে থেকে যান সুবিধাবঞ্চিত। বাংলাদেশ নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ দেখতে এসে অনেকের অভিযোগ খাবারের উচ্চ মূল্য ও শৌচাগারের পরিবেশ নিয়ে। মিরপুর থেকে দর্শকদের অভিজ্ঞতা তুলে ধরছেন নিলয় মজুমদার।
বাংলাদেশের ক্রিকেট এখন পর্যন্ত যতটুকু এগিয়েছে এর পেছনে দর্শকদের অবদান কম নয়। জয় কিংবা হার যে কোনো সময় লিটন মিরাজদের পাশে দাঁড়িয়েছেন দর্শকরা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কঠিন বাস্তবতা হচ্ছে সেই দর্শকরাই স্টেডিয়ামে এসে পড়ছেন নানা ভোগান্তিতে। দিনের অবসর সময়টা ভালো কাটাতে মানুষ খেলা দেখতে আসেন স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামে মেঝেতে পানি পড়ে রয়েছে, বাথরুমের পানি এসে পড়েছে, উপচে পড়েছে এই মাঝের জায়গাটাতে। এই সমস্যাটা সমাধান কে করবেন? তামিম ইকবাল বৃহস্পতিবারে তিনি বলেছিলেন এক ভিডিও বার্তায় যে খুব শীঘ্রই দর্শকদের এই সমস্যার সমাধান করা হবে। খেলা উপভোগের আনন্দের মাঝেই সামনে এসেছে একাধিক অভিযোগ, যার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ খাবারের উচ্চ মূল্য। বোর্ড সভাপতির কাছে আমরা আশা করি যে আমাদের দ্রব্যমূল্য বাড়ি যেটা থাকবে এখানেও সেটা একই থাকবে। আমরা যখন আসছি হাইটা 10 জন 5 জন 20 জন সবাই বাই টিকিট লাগবো, যখন কাউন্টার আছে টিকিট তো শেষ, বাই টিকিট কই যায়? শুধু খাবারের দামই নয়, স্টেডিয়ামের শৌচাগারের পরিবেশ নিয়েও আছে তীব্র অসন্তোষ। এখানে যে আমাদের যে নারী দর্শকরা আছে তারা কিভাবে এই 7 ঘন্টার ম্যাচে অষ্টম ছাড়া থাকবে, এটা নারীদের জন্য কোনোভাবেই উপযোগী না। মেয়েদের কেন, মানে ছেলেদেরও মনে হয় না, আমার মনে হচ্ছে না যে যাওয়ার উপযুক্ত। এছাড়াও টিকিটের কালোবাজারি নিয়ে অভিযোগ জানিয়েছেন দর্শকরা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।